দেখতে পাচ্ছেন আমার সামনে যে 16 শ্রমিক লক্ষণী পর্যন্ত কিন্তু যানজট ছড়িয়েছে, সেদিকে কাশপুর এখন পর্যন্ত যানজট তৈরি হয়েছে এবং এই যানজট নিরসনের লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দিনে বন্ধ ছিল। বিশেষ করে রবিনটেক্সের যে শ্রমিক রয়েছে তারা একটি দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি ব্লক করেছিল, কিন্তু আমাদের পুলিশ এবং আর্মি মিলে আমরা কিন্তু রাস্তাটি এখন ক্লিয়ার করেছি। রাস্তাটি এখন সচল অবস্থায় রয়েছে। আর শ্রমিকদের যে দাবি রয়েছে, আমি শ্রমিকদেরকে অনুরোধ করব আপনাদের দাবি। আমাদের মেসেজ অত্যন্ত ক্লিয়ার। দেখেন, বাংলাদেশের যে মূল চালিকা অর্থনীতির মূল চালিকা শক্তি এই গার্মেন্ট শিল্প। এই গার্মেন্ট শিল্পে যারা অস্থিরতার চেষ্টা করবে তাদের বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে স্পষ্ট নির্দেশনা আছে। এই ইন্ধনকারীদের শনাক্ত করবো এবং এটা আমরা কঠোর হস্তে দমন করবো। আপনারা দেখেছেন আজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে ঢাকা সিলেট হাইওয়ে দীর্ঘক্ষণ যাবৎ আমি মনে করি সাধারণ শ্রমিক ভাইরা সাথে যে গতকালও আমাদের আলোচনা হয়েছে তারা মেনে নিয়েছিলেন। কিছু উস্কানিদাতা বা বহিরাগত কিছু লোক এখানে থাকতে পারে, তারা এই ঢাকা সিলেট হাইওয়েটা বন্ধ করে কিছু নাশকতামূলক কার্যক্রম করেছে। আপনারা দেখেছেন আমার গাড়িতেও ভাঙচুর করা হয়েছে, আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনড অফিসার সহ শুরু করে আমাদের বেশ কয়েকজন সৈনিক ভাই সহ আমার বেশ কয়েকজন পুলিশ সদস্য পর্যন্ত আহত হয়েছে। পরবর্তীতে আমরা অনেক চেষ্টার পর আপনারা দেখেছেন এখন রোডটা কিছুটা হলেও আমরা সচল করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি যাতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ইউনো মহোদয় কিছুক্ষণ আগে বললেন আলোচনার মাধ্যমেই এই জিনিসটা খুব সহজেই সমাধান করা সম্ভব। এইসব ভাঙচুর নাশকতা করে আমাদের যে মূল উদ্দেশ্য, আমরা যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, এটা থেকে আমরা ব্যাহত হব। তো শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আলোচনার টেবিলে ফিরে আসেন, রাস্তাঘাট বন্ধ করবেন না, কোনো নাশকতা বা ভাঙচুর করবেন না।